আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি গাইস এক সুন্দর জায়গা যেখানে শিব বাবার মন্দির আছে, সেখানে আজকে যাচ্ছি। তো এখন কিছু বলবো না, এখানে গিয়েই সব ডিটেলস বলবো মন্দিরের ব্যাপারে। তো গাইস সঙ্গে থাকবেন, তো মন্দিরটা দর্শন করবেন। তো গাইস চলুন, আজকে যাচ্ছি শিব বাবার মন্দির একটা, আমি বাবা যাবো, মা তো গাইস ডিউটি চলে গেছে। তো গাইস চলুন। ফাইনালি আমরা চলে এসেছি সেই শিব মন্দিরে। তো এখন আমরা শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। তো এই শিব মন্দিরটা অবস্থিত হচ্ছে আড়াতে। এই শিব মন্দিরটা গাইস আড়া শিবতলা নামে আমাদের এখানে প্রচলিত গাইস। তো গাইস যদি কেউ আড়া শিবতলা আসতে চাই তাহলে আপনারা মুচিপাড়া থেকে বাস বা অটো ধরেই বলতে হবে যে আড়া শিবতলা যাবো, পাহাড়ের 10 টাকা করে ভাড়া। তো আপনাদেরকে এখানে আড়া শিবতলা এখানে নামিয়ে দেবেন। একটা মেলা হয় সরস্বতী পুজোর সময়, অনেক ভিড় হয় মেলার সময়। যদি আমি আসতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো গাইস। ভিউটা দেখিয়ে দিই, এই ভিউটা। তো গাইস এই যে রোড, এটা হচ্ছে একদম রোড, আর এই যে এইখানে হচ্ছে মাঠ, আর এই যে হচ্ছে মন্দির। আমরা এখন ভিতরে এন্ট্রি করব, সামনেই মন্দির। তো গাইস এখন আমরা এন্ট্রি করব মন্দিরের ভিতরে। তো গাইস এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, এই যে সামনে মন্দির। কি সুন্দর গাইস, এখানে পরিবেশ পুরো ঠান্ডা একদম। তো গাইস ভিতরে যাচ্ছি, তো দেখছি এখন বন্ধ, এখন ব্রাহ্মণ আসেনি। এই মন্দিরের পাশে যদি 3 ভাগ ঘোরা হয় তাহলে সব মনোকামনা সব পূরণ হবে এখানে। যে এটা পাতাল থেকে এক রাতে উঠেছে, এটাই আমাদের এখানে শোনা যায় যে এটা পাতালপুরি মন্দির গাই। এখানে শিবলিঙ্গ, গণেশ ঠাকুর বা ভোলেনাথ অনেক কিছুই রয়েছে গাছটার নিচে। তো গাইস এখন আমরা ঘুরছি মন্দিরের পাশে পাশে। তো গাইস মন্দিরে ঢুকতেই সামনে এখানে একটা নন্দী, এখানে একটা নন্দী, তারপরে এইখানে গাইস বাবা ভোলেনাথের মন্দিরটা। তো গাইস এখানে আমাদের বামন ঠাকুর চলে এসেছে, এখন আমাদের মন্দির খুলে দিয়েছে গাইস। তো গাইস এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। তো গাইস বাবাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে ফুল মালা দিয়ে। তো গাইস উপরটা দেখুন কতটা উঁচু। সোমবার ছিল বলে পুরো সাজিয়েছিল বাবাকে। তো আবার এখন আজকে মঙ্গলবার, তো আবার এখন পুজো হবে। এখনই গাইস বামুন ঠাকুর এসছে। প্রকৃতিটা এত সুন্দর না, পুরো কি সুন্দর পাখির ডাক এখানে, কত সুন্দর ঠান্ডা জায়গা এখানে, মানে কোনো কিছু কোনো এত সাউন্ড নেই, পলিউশন নেই এখানে। তো গাইস এটা হচ্ছে আড়া শিবতলার পুকুর। এই দেখুন গাইস কত বড় এলাকা নিয়ে পুকুরটা, এখন কত ঘাস ফুস বেরিয়ে গেছে, কত আবর্জনা ফেলানো হয়ে গেছে পুকুরটার মধ্যে। একদম সোজা গাইস মন্দির, কত গাছ পাশে পাশে, কত মানে জঙ্গল টাইপের একটু। তো গাইস দেখলেনই তো আমাদের এখানে আড়া শিবতলা ভালো করে সব দেখিয়েছি। এখানে খুব সুন্দর গাইস পরিবেশ, চারিদিকে জঙ্গল, ঠান্ডা এখানে পরিবেশ। তো ভাবছি বেশি ব্লগটা বাড়াচ্ছি না, যদি ব্লগটাকে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস। দেখতে থাকুন, খেলে থাকুন এবং সুস্থ থাকুন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।